আসসালামু আলাইকুম। আমার বাসায় যেহেতু প্রতিদিন টক দই প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি প্রতিদিন বাজার থেকে দই না কিনে কিভাবে বাসায় কম খরচে দই বানাই, আমি সেই টিপসগুলি আপনাদের বলছি। প্রথমে আমি এখানে 3 লিটার দুধ জাল দিয়ে নেব। এমনভাবে জাল দিতে হবে যেন এই দুধটা এই প্যানের তলায় না লেগে যায়, তাহলে একটা পোড়া গন্ধ আসবে। এমন কোনো নিয়ম নেই যে 5-10 মিনিট জাল দিতে হবে। আপনার যতক্ষণ মনে হচ্ছে আপনি দুধটা জাল দিতে পারেন। তো তারপর এই দুধটাকে আপনি ফ্যানের বাতাসে যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আপনি এটাকে নেড়ে তারপর আপনি এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটাতে যদি সর থেকেও যায় কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে। তো এইভাবে ততক্ষণ পর্যন্তই ঠান্ডা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার একটি আঙুল এইটার মধ্যে ডুবিয়ে দেখবেন যে এটা কুসুম গরম আছে কি না। আপনার দুধটা কিন্তু অনেক বেশি গরম থাকা যাবে না। তারপর আমি যেটা করি, বাজার থেকে একটা দই বীজ কিনি, একটা টক দইয়ের খোটা কিনি দই বীজের জন্য। সেইখান থেকে একটু পরিমাণে টক দই আমি একটা ঝাড়ে নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের টক দই নিতে পারেন, তবে কিছু ব্র্যান্ডের টক দই একটু টক বেশি হয় আর কিছু ব্র্যান্ডেরগুলি একটু টক কম হয়। আর দুধের ক্ষেত্রে যেটা বলবো সেটা যে কোনো প্যাকেটের দুধ আপনি নিতে পারেন, অবশ্যই একটু ভালো কোয়ালিটির দেখে। ইভেন কি খামারের দুধ নিলে সেটা তো আরও বেস্ট হবে। তো এইভাবে আমি দই বীজটা ভালো করে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ করে আপনার দই বীজটা দিতে হবে। তো আপনি যদি মনে করেন যে দই বীজ যত বেশি দেওয়া হবে তত দইটা ঘন বা পারফেক্ট হবে, আসলে এরকম কিছু না। আপনি যদি দই বীজটা বেশি দেন তাহলে আপনার দইয়ের দিয়ে পানি উঠবে। তো এইভাবে আমি সবগুলি কৌটার মধ্যে আমি দই বীজগুলো দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো ধরনের পাত্রে এই দইটা বসাতে পারেন, হোক সেটা কাচের বা মাটির বা মেলামাইন, প্লাস্টিক, এভরিথিং, যে কোনো জিনিসেই আপনি এই দইটা সেট করতে পারেন। তো এই টক দই বানানো আসলে অনেক সহজ ব্যাপার। আর এইখানে যেহেতু দুধটা এখন কুসুম গরম আছে, তো সবগুলি কৌটাতেই দুধগুলি দিয়ে দেব। আসলে ঘরে দই বানানো অনেক সাশ্রয়ী। যেরকম একটা টক দই যখন আমরা বাজার থেকে কিনি তখন সেটা মূল্য থাকে 120 টাকা, কিন্তু এইখানে আমি 1 লিটার দুধ দিয়ে আমি 2টা টক দই বানাতে পারবো। এইভাবে সবগুলিতে আমি দুধগুলি ঢেলে দিচ্ছি। তো জাস্ট আর কিছুই করা লাগবে না, শুধু এই দই বীজটা দিয়ে দুধগুলি উপরে ঢেলে দিবেন। আর আমি যে একটা কাচের ঝাড়ে যেটাতে আমি দই বীজটা ব্লেন্ড করেছি সেটাতেও আমি কিছুটা দুধ দেব, এবং এইটাতে যেহেতু দইয়ের পরিমাণটা বেশি আছে সেহেতু এটা থেকে কিছুটা পানি ওঠার সম্ভাবনা আছে। তো এইভাবে আমার সবগুলি কৌটার মধ্যে আমি দুধগুলি ঢেলে নিয়েছি। এখন এটাতে এই দুধগুলি আমি ওভেনে রেখে দেব। আপনার কাছে ওভেন না থাকলে আপনি যেটা করতে পারেন, যে কোনো রুমে আপনি কম্বল, তাওয়াল দিয়ে আপনি এই কৌটাগুলি একটু ঢেকে একটু গরমের মধ্যে রেখে দিলেই আর 10 ঘন্টা, তাহলেই আপনার দইটা পারফেক্ট হবে। আর যখন 8-10 ঘন্টা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিতে হবে। তো ফ্রিজ থেকে বের করবেন 2-3 ঘন্টার মধ্যেই ফ্রিজে টক দইটা সেট হয়ে যাবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর পারফেক্ট দই হয়েছে। তো
তো দই বীজ কেনার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, যেহেতু আপনি একটা দই কিনলে ওইটার একটা মেয়াদ থাকে, তো সেইটা অবশ্যই লক্ষ্য করবেন যে এই দইটার মধ্যে কত দিনের মেয়াদ আছে। সেই মেয়াদ অনুযায়ী আপনি যদি রেগুলার একটা করে টক দই খান, যেহেতু এখন অনেক গরম, তারপর টক দই তো আমাদের সবারই অনেক পছন্দ। টক দই দিয়ে তো অনেক ধরনের, অনেক ডেজার্ট, অনেক স্মুদি, অনেক কিছু বানানো যায়। সেই ক্ষেত্রে আপনি ওই যদি 5-6 দিনের মেয়াদ থাকে, আপনি 5-6 কৌটা একসাথে দুধ দিয়ে তারপর টক দইটা বানিয়ে ফেললেন, আর অবশিষ্ট যে টক দইটা থাকবে সেটা আপনি খেয়ে ফেললেন। সবচেয়ে বড় কথা যে বাসায় যে কোনো খাবারই অনেক স্বাস্থ্যকর এবং হেলদি হয়। একটা জিনিস দেখেন, এখানে মাত্র 3 লিটার দুধ দিয়ে আমি 6টা টক দই বানিয়েছি। সেই ক্ষেত্রে আমার 3 লিটার দুধের দাম পড়েছে 300 টাকা। আর 6টা দই যদি আমি বাজার থেকে কিনতে যেতাম তাহলে আমার পড়তো এক একটা 120 টাকা করে, 720 টাকার মতো। তো ঘরে বানানো টক দইটা আসলেই অনেক সাশ্রয়ী আর হেলদি, তাই না? সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।